নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি আজকে স্বামীজির বই থেকে কিছু পাঠ করে শোনাবো আপনাদের কাছে। আজকে আমি শোনাবো হচ্ছে বিশ্বপ্রেম কিভাবে আত্মসমর্পণে নিয়ে যায়। স্বামীজি বলছেন, ঈশ্বর হচ্ছেন সকল প্রেমের সমষ্টিগত রূপ, মুক্ত, বদ্ধ অথবা মুমুক্ষু। সকল জীবাত্মার সকল আকাঙ্ক্ষার সমষ্টি হচ্ছে ঈশ্বর। তখনই কারো পক্ষে বিশ্বপ্রেম সম্ভব হতে পারে। ঈশ্বর হচ্ছেন সমষ্টি, আর এই পরিদৃশ্যমান জগৎ হচ্ছেন ঈশ্বরেরই প্রকাশিত খণ্ড বা বিচ্ছিন্ন রূপ। তো এই সমষ্টিকে ভালোবাসলেই সর্ববস্তু ও সর্বভূতে ভালোবাসা হয়। তখন জগৎকে ভালোবাসা এবং জগতের মঙ্গল সাধন করা সহজ হবে। প্রথমে ভাগবত প্রেমের দ্বারা এই শক্তিকে লাভ করতে হবে, তা না হলে জগতের মঙ্গল সাধন হবে না। ভক্ত বলেন, সবই তার, তিনিই আমার একমাত্র প্রেমাস্পদ, আমি তাকেই ভালোবাসি। ভক্ত যিনি, তিনি কিন্তু বলবেন যে সবই তার, একমাত্র তিনিই আমার। যেমন এটা আপনারা সকলেই জানেন যে মহাভারতে যখন যুদ্ধের সময় হবে, তো দুর্যোধন এবং অর্জুন দুজনেই কিন্তু স্বয়ং ভগবানের কাছে গেছেন, শ্রীকৃষ্ণের কাছে। তো ঘুম থেকে উঠেই যাতে আগে মানে অর্জুনকে দেখতে পায়, সেই জন্য অর্জুন কি করেছে, তো শ্রীকৃষ্ণের পায়ের কাছে আছে, হাত জোর করে দাঁড়িয়ে আছে। আর দুর্যোধনের মনে তো অহংকার, উনি একজন রাজা, তো উনি সবসময় নিজেকে একটা বড়, মানে আমার বাবা সিংহাসনে বসেছেন মানে আমারই অধিকার, আমি আগে সিংহাসনে বসবো। তো এই রকম মনোভাব নিয়ে যেখানে শ্রীকৃষ্ণের খাটের পাশে যে সিংহাসন আছে সেইখানে তিনি এমনি বসে আছেন। তো বললেন যে আমি যাকে আগে দেখেছি তিনি কি চান সেটা আমি আগে শুনতে চাই। তো তখন কিন্তু স্বয়ং অর্জুন বলেছিলেন যে আমি আপনাকে চাই। আর দুর্যোধন কি চেয়েছিলেন, সমস্ত সৈন্য সামন্ত এত কিছু চেয়েছিলেন। আর অর্জুন চেয়েছিলেন যে স্বয়ং ভগবানকে, যে সব কিছু সবার হতে পারে কিন্তু সব কিছুই তো তার, তাহলে তিনিই আমার। এই রকম যদি আমরা মনোভাব আনতে পারি তবেই বিশ্বপ্রেম সম্ভব, এবং তার দ্বারা মানে বিশ্বপ্রেমের দ্বারা আত্মসমর্পণ সম্ভব। এটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে যে আমরা যা কিছু করি না কেন সব কিছুর মধ্যেই আমাদের তাকে দেখতে হবে, যে ঈশ্বর আছেন সবের মধ্যে। বলছে সবই তো তার, আর তিনিই আমার। যে কত সুন্দর করে বলছেন, তিনি আমার একমাত্র প্রেমাস্পদ, আমি তাকে ভালোবাসি। এইভাবে ভক্তের কাছে সব কিছু পবিত্র মনে হয়, কারণ সবই তো তার, সকলেই তার সন্তান, তার অঙ্গস্বরূপ, তার প্রকাশ। তাহলে কিরূপে আমরা কাউকে আঘাত করতে পারি? তাহলে কিরূপে আমরা অপরকে ভালো না বেসে থাকতে পারি? ভগবানকে ভালোবাসার মধ্যে দিয়ে তার নিশ্চিন্ত ফলস্বরূপ আসবে সর্বভূতে প্রেম। আমরা যতই ঈশ্বরের নিকটবর্তী হই তত সমস্ত বস্তুকে আমরা তার মধ্যে দেখতে শুরু করি। আত্মা যখন পরাভক্তির পরম সুখ লাভের সমর্থন হয় তখন তা সকল বস্তুর মধ্যে ঈশ্বর দর্শন করতে আরম্ভ করে। আমাদের অন্তর তখন প্রেমের অনন্ত প্রশ্রবণ হয়ে ওঠে। যখন আমরা এই প্রেমের আরও উচ্চ অবস্থা লাভ করি তখন জগতের সব বস্তুর মধ্যে যে প্রার্থনা আছে তা একেবারে বিলুপ্ত হয়ে যায়। তখন মানুষকে মানুষ বলে মনে হয় না, মনে হয় ঈশ্বর। জীবজন্তুকে জীবজন্তু বলে মনে হয় না, মনে হয় তারাও ঈশ্বর। তখন ঈশ্বরেরই এক, মানে সব কিছুকেই ঈশ্বরেরই এক প্রকাশ বলে বোধ হয়। ভক্তির এই পরম অবস্থা সকল জীবই আমাদের তখন উপাস্য হয়ে ওঠে। মানে যখন ভক্তির এই অবস্থায় আমরা আসি তখন এই জগতের সমস্ত জীবই আমাদের কাছে পরম ঈশ্বরেরই এক প্রকাশ হয়ে থাকে। এই পরম অবস্থায় সকল জীবই আমাদের উপাস্য হয়ে ওঠে এবং সর্বেষু ভূতেষু ভক্তির ব্যভিচারিণী কর্তব্য সর্বভূতময়ং হরিম। হরিকে সর্বভূতে অবস্থিত জেনে জ্ঞানী ব্যক্তিগণ সকল জীবকে অবিচলিতভাবে ভালোবাসতে পারে।
এই ধরনের সুনিবিড় ও সর্বব্যাপক প্রেমের ফলে পরিপূর্ণ আত্মসমর্পণের অনুভূতি জাগে। তখন এই প্রত্যয় হয় যে যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু ঘটে, তা আমাদের বিরুদ্ধে নয়, শাস্ত্র যাকে বলে অপ্রতিকূল্য। তখন সেই প্রেমময় পুরুষ বা আত্মা যদি বেদনা আসে তাহলে বলতে পারে স্বাগতম বেদনা, মানে তখন যদি কষ্টও পায় তখন সেটা ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছে বলে তখন সেই বেদনাকেও স্বাগতম জানায়। তখন যদি দুঃখও আসে তাহলেও বলতে পারে স্বাগতম দুঃখ। হ্যাঁ, মানে সব কিছু, মানে দুঃখ, কষ্ট, বেদনা সব কিছুকেই সেই যে ভক্ত যার মনের মধ্যে হয়েছে যে সমস্ত কিছুই ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের প্রকাশ, তখন সে দুঃখ, কষ্ট, বেদনাকেও সেই ঈশ্বরের প্রকাশ ভেবে মানে স্বাগত জানায়। এই যে বলছে যদি দুঃখ আসে তাহলেও বলতে পারে তুমিও আমার প্রিয়তমের কাছ থেকেই আসছো। হ্যাঁ, মানে তুমি সেই আমার প্রিয়তমই আমার কাছে পাঠিয়েছে সেই দুঃখকে। হ্যাঁ, যদি মৃত্যুও আসে এখন ভক্ত হাসি মুখে অভ্যর্থনা জানাবে তাকে, তখন কিন্তু তারা সেই মৃত্যুতে ভয় থাকবে না। আমি ধন্য যে তারা সবাই আমার কাছে আসছে, তারা সবাই স্বাগত। ঈশ্বর ও যা কিছু করছে তার প্রতি এই নিবিড় অনুরাগ হতে সজ্ঞাত এই পরিপূর্ণ আত্মসমর্পণের অবস্থায় ভক্ত যে সব সুখ দুঃখ তাকে বিচলিত করে, সেই সুখ ও দুঃখের মধ্যে ভেদ বিচার করে না। মানে আমরা সাধারণরা যেসব মানে বিচার করি যে এটা দুঃখ, এটা কষ্ট, হ্যাঁ এটা আনন্দ, এই যে একটা বিচার করি যেটা সুখ এটা দুঃখ, সেই তখন ভক্তের সেই সময় তখন কিন্তু সে বিচার করতে বসে না, মানে সব কিছুকেই সেই ওই ঈশ্বরের প্রকাশ ভেবে স্বাগত জানায়। ঈশ্বর ও যা কিছু তার প্রতি এই নিবিড় অনুরাগ হতে সজ্ঞাত এই পরিপূর্ণ আত্মসমর্পণের অবস্থায় ভক্ত যেসব সুখ দুঃখ তাকে বিচলিত করে সেই সব সুখ দুঃখের মধ্যে ভেদ বিচার করে না, দুঃখ কষ্টের অভিযোগ করে না। অভিযোগ কাকে বলে তিনি জানেনও না। প্রেমময় ঈশ্বরের ইচ্ছার কাছে এই অকুণ্ঠ আত্মসমর্পণ যত সব বীরত্বপূর্ণ মহান কীর্তিকলাপের গৌরব অপেক্ষা অধিকতর লাভ। বেশিরভাগ মানুষের কাছে দেহই সব কিছু, তাদের কাছে দেহই হচ্ছে সমগ্র বিশ্ব, দেহের সুখই তাদের চরম লক্ষ্য। তো আমরা জানি এটা, তবুও আবারও বলি যে বেশিরভাগ মানুষ মানে আমাদের মতো যারা সাধারণ, হ্যাঁ যারা এগুলো বুঝতে পারেনি, তাদের কাছে কিন্তু দেহই সব কিছু, দেহের যে তাদের কাছে দেহই হচ্ছে সমগ্র বিশ্ব, দেহের সুখই তাদের চরম লক্ষ্য। দেহ ও দৈহিক ভোগ্য বস্তুসমূহ উপাসনারূপ অসুর তাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা বড় বড় কথা বলতে পারি, যুক্তিকে অবলম্বন করে অনেক উচ্চে উঠতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমাদের সকলের অবস্থা সেই শকুনির মতন। যতই উচ্চে উঠি না কেন আমাদের মন নিচে সব দেহের মাংসখণ্ডের প্রতি আকৃষ্ট। বলছে আমাদের মন হচ্ছে সেই শকুনির মতন, যতই উঁচুতে উঠি না কেন কিন্তু আমাদের সেই দৃষ্টি থাকে কি সব দেহের মাংসখণ্ডের ওপর। আমাদের দেহকে আমরা বাঘের কবল হতে রক্ষা করতে হবে এটা ভাবি, কেন আমরা দেহকে বিলিয়ে দিতে পারি না? যে দেহ পেলে বাঘ তৃপ্ত হবে এবং আত্মোৎসর্গ উপাসনার সঙ্গে এই কাজের প্রভেদ খুবই কম। বলছে আমরা তো বাঘ যখন আমাদের খাবারে হয় তখন তো আমরা আমাদের দেহকে বিলিয়ে দিতে পারি না যে বাঘ আমাদের খেয়ে পরিতৃপ্ত হোক, তাই না? আমরা তো পারি না এটা। কিন্তু যারা সেই পরাভুক্ত তাদের তখন সেই ভয় থাকে না, মনে মনে ভাবে যাক আমার এই দেহতে মানে কোনো মূল্যই নেই, এটা ঈশ্বরের কাছে দেয়া আর কি, যদি আমাদের এই দেহ পেলে বাঘ পরিতৃপ্ত হয় তাহলে হোক। কিন্তু আমরা সাধারণরা এটা ভাবতে পারবো না। হ্যাঁ, এমন কোনো ভাবের উপলব্ধিতে উপনীত হতে পারো কি যাতে সমস্ত আমিত্ব চেতনা লুপ্ত হতে পারে? প্রেম ধর্মের এ অতি উচ্চ চূড়া এবং জগতে খুব কম লোকই সে চূড়ায় আরোহণ করতে পারে। কিন্তু যতদিন না মানুষ সর্বদা এই আত্মত্যাগের জন্য প্রস্তুত হয় ততদিন সে প্রকৃত ভক্ত হতে পারে না। আমরা কম বেশি সন্তোষজনকভাবে অল্প কালের জন্য বা দীর্ঘকালের জন্য দেহকে বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু আমাদের দেহের যতই যত্ন নিই না কেন আমাদের দেহকে একদিন চলে যেতেই হবে, কখনোই চিরস্থায়ী নয়। অপরের সেবায় যাদের দেহ বিনাশ হয় তারাই ধন্য। সাধু ব্যক্তি অপরের সেবার জন্য তার সমস্ত ধন এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত হয়ে থাকেন।
এই জগতে মৃত্যু একমাত্র নিশ্চিত। সুতরাং মন্দ কাজে না হয়ে যদি ভালো কাজে এ দেহের মৃত্যু হয় তাহলে সেটা খুবই ভালো। আমরা 50 বছর অথবা 100 বছর জীবনটাকে টেনে নিয়ে যেতে পারি, কিন্তু তারপর কি হবে? যা কিছু মিশ্রণের ফল উৎপন্ন যৌগিক বস্তু, তার ধ্বংস ও মৃত্যু হবেই। এমন এক সময় আসবে যখন সে বস্তু বিনষ্ট হয়ে যাবে। যিশু, বুদ্ধ ও মহাত্মাদের মৃত্যু হয়েছে। জগতের সব ঈশ্বর প্রেরিত পুরুষ ও ধর্মগুরুর মৃত্যু হয়েছে। বলছে আমরা কতদিন আমরা এই দেহের যত্ন নিয়ে দেহটাকে ঠিক রাখতে পারবো? দেহ তো মানে একদিন না একদিন মৃত্যু হবেই। হ্যাঁ, সেই আমরা তো অনেকদিন আমরা মানে সেই অমর হয়ে বেঁচে থাকতে পারবো না। যিশু, বুদ্ধ, মহাত্মাদের মৃত্যু হয়েছে। জগতের সব ঈশ্বর প্রেরিত পুরুষ ও ধর্মগুরুদের মৃত্যু হয়েছে। আমরা যারা এই মানুষ এতে জন্মগ্রহণ করেছি তাদের প্রত্যেকেরই মৃত্যু অনিশ্চিত, এটা আমাদের বুঝতে হবে। ভক্ত বলেন, এই ক্ষণস্থায়ী অনিত্য জগতে যেখানে সব কিছুরই পতন ঘটছে, সব কিছুই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেখানে আমরা যতটুকু সময় হাতে পাই তার যত বেশি সম্ভব সদ্ব্যবহার করতে হবে। প্রকৃতপক্ষে জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার হলো সর্বজীবের সেবায় জীবনকে নিয়োজিত করা। এই ভয়ানক দেহবুদ্ধি জগতের সমস্ত স্বার্থপরতার জন্ম দেয়। আমাদের সবচেয়ে বড় ভ্রান্তি এই যে আমরা দেহ সর্বস্ব এবং ভাবি সম্ভাব্য যে কোনো উপায়ে দেহকে রক্ষা ও তার সন্তোষ বিধানের চেষ্টা করতে হবে। যদি তুমি নিশ্চিতভাবে জানতে পারো যে তুমি দেহ ছাড়া অন্য কিছু, তাহলে দেখবে জগতে এমন কেউ নেই যার সঙ্গে তোমার দ্বন্দ্ব হবে। স্বার্থপরতার সমস্ত ভাব বিনষ্ট হবে। তাই ভক্ত একথা ঘোষণা করেন যে জাগতিক সমস্ত বস্তু ও বিষয়ের কাছ থেকে আমাদের মৃতের মতো থাকতে হবে। মানে জাগতিক সমস্ত জিনিসের কাছ থেকে আমাদের মৃত্যু আমাদের তাদের সাথে যেন কোনো সংস্পর্শই নেই, এরমভাবে আমাদের থাকতে বলছেন। একথার অর্থ হচ্ছে ঈশ্বরে আত্মসমর্পণ, স্বার্থের জন্য সংগ্রাম করা আর সেই সঙ্গে মনে করা ঈশ্বরের ইচ্ছাতেই আমাদের সকল দুর্বলতা ও জাগতিক উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। এটা আত্মসমর্পণ নয়। হতে পারে এই সব স্বার্থযুক্ত সংগ্রাম থেকে কিছু ভালো ফল পাওয়া যায়, কিন্তু ঈশ্বর সেটা দেখবেন, এটা তার কাজ। প্রকৃত বা সিদ্ধিপ্রাপ্ত ভক্ত নিজের জন্য কিছু ইচ্ছা করেন না বা কোনো কাজ করেন না। হে ঈশ্বর, ওরা তোমার নামে কত বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি নিঃস্ব দরিদ্র, আমার কিছু নেই, তাই আমি আমার এই দেহটিকে তোমার চরণে সমর্পণ করলাম। হে প্রভু, তুমি আমাকে ত্যাগ করো না। ভক্তের অন্তরের গভীরতম প্রদেশ থেকে এই প্রার্থনা উত্থিত হয়। যিনি এই পরম অভিজ্ঞতা একবার লাভ করেছেন, তার প্রিয়তম ঈশ্বরের চরণে এই আত্মোৎসর্গ পার্থিব ধন, ক্ষমতা, এমনকি মানুষ যত দূর যশ ও ভোগ আশা করতে পারে তার থেকেও উচ্চতর বস্তু। ভক্তের আত্মসমর্পণজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত এবং মূল্য অতুলনীয়। এই আত্মসমর্পণ হতে ভক্তের যে অপ্রতিকূল্য অবস্থা হয়, তাতে তার কোনো স্বার্থবোধ থাকে না। আর স্বার্থ না থাকায় স্বার্থ বিরোধী কোনো বস্তুর কথাও তিনি জানেন না। আত্মসমর্পণজনিত এই সব পরম অবস্থার সমস্ত রকমের আসক্তি সম্পূর্ণরূপে অন্তর্হিত হয় এবং কেবল সর্বভূতে অন্তরাত্মা ও আধার স্বরূপ ঈশ্বরের প্রতি সর্বাত্মক ভালোবাসা অবশিষ্ট থাকে। ঈশ্বরের প্রতি এই প্রেমাসক্তি আত্মার কোনো বন্ধনের কারণ হয় না, বরং তা নিঃশেষে তার সমস্ত বন্ধন ছিন্ন করে। তো অসাধারণ, স্বামীজি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।